তো বন্ধুরা, সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি কিন্তু অনলাইনে সম্পূর্ণভাবে চালু করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি আপনি কমপ্লিট করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনি দেখিয়ে দেবো যে আপনি আয়ুষ্মান ভারত কার্ডে আপনি ইকেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। যাদের কিন্তু বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের যে স্টেটাস দেখাচ্ছে, আইডেন্টিফাই দেখাচ্ছে, তারা কীভাবে ইকেওয়াইসি কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দেবো। এবং যাদের কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস আনআইডেন্টিফাই দেখাচ্ছে, তারা কীভাবে ইকেওয়াইসিটা কমপ্লিট করবেন এবং কার্ডটি অ্যাক্টিভ করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা কীভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনি এখানে কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে আয়ুষ্মান অ্যাপ লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান অ্যাপটি, এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। অথবা যাদের কিন্তু আপডেট নেই, ইনস্টল করা আছে কিন্তু আপডেট নেই, তারা অবশ্যই কিন্তু আপডেটটা করে নেবেন। ঠিক আছে, আপডেট হয়ে যাওয়ার পর তারপর আপনি ওপেন করবেন, তারপর এখানে নোটিফিকেশান এখানে অ্যালাউ করবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে কিন্তু লোডিং হবে। এই অ্যাপ থেকে আপনি যখন কেওয়াইসি করবেন কোনো রকমের কিন্তু ওটিপির সমস্যা হবে না, অথবা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে আপনি আপনার আয়ুষ্মান কার্ডে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। এবার এখানে বলা আছে আরও বেনিফিশিয়ারি, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর স্কিম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি কী সিলেক্ট করবেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এই যে প্রথম অপশানটা এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে রেজিস্টার একটা কন্টিনিউ বাটন দেওয়া আছে, আপনি কী করবেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখানে অ্যাকসেপ্ট অপশানে কিন্তু ক্লিক করবেন, একটি অ্যাকসেপ্ট বাটন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এরকম ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন 5 লক্ষ টাকা সুবিধা এইসব লেখা রয়েছে। এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন লগ ইন বাটন, এই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি আপনি সিলেক্ট করবেন। বেনিফিশিয়ারি সিলেক্ট করে তারপরে আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে কোন মোবাইল নাম্বার দেবেন, আপনার কাছে যেই মোবাইল নাম্বারটা রয়েছে যে কোনো মোবাইল নাম্বার দিলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই মোবাইলটা যেন অ্যাক্টিভ থাকে, কারণ ওটিপি আসবে, সেই জন্য মোবাইলটা বসিয়ে দেবেন। তারপরে এখানে ক্যাপচারা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, এখানে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন বাটন, এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। এই লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখুন পুরো প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভ দেখিয়ে দিচ্ছি, সেই জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক কিন্তু সবাই করে দিন। এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তারপরে নেক্সট ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আয়ুষ্মান ভারত PMJY এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার এখানে সার্চ করতে হবে, কী সার্চ করবেন, এখানে প্রথম কিন্তু ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করবেন, স্টেটটা আপনি ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে সার্চ বাই এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি হয় রেশন কার্ড অথবা আধার কার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন। পরিবারের যে কারোর হয় রেশন কার্ড নাম্বার অথবা আধার নাম্বার বসিয়ে আপনি সার্চ করলে পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আপনি রেশন কার্ড বসিয়ে সার্চ করতে চান তো রেশন কার্ড সিলেক্ট করবেন। যদি আপনি আধার কার্ড বসিয়ে সার্চ করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি আধার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নেবেন। পরিবারের যে কারোর আধার নাম্বার বসিয়ে ক্যাপচারা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে গেল। এবার এখান থেকে যাদের কিন্তু কার্ড যে অ্যাপ্রুভ লেখা রয়েছে তারা খুব সহজে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। কিন্তু যাদের এখানে যে আইডেন্টিফাই লেখা রয়েছে তাদের কিন্তু বর্তমানে যে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। এবার যদি আপনার পরিবারে কারোর আইডেন্টিফাই লেখা থাকে সেক্ষেত্রে এখানে ইকেওয়াইসি পাশে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। ডু ইকেওয়াইসি এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে সেই মেম্বারের নাম কাছ থেকে শুরু করে আধার নম্বর এবং সমস্ত ডিটেলস অ্যাড্রেস দেওয়া রয়েছে। এবার আপনি নিচে আসবেন। নিচে আসার পর ইকেওয়াইসি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে আধার ওটিপি, এই আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে আধার নাম্বারটা শো হয়ে গেল সেই মেম্বারের। তারপরে এখানে পাশে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কনসার্ন এখানে কিন্তু ঠিক নম্বরে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর তারপরে এখানে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর যারা আপনি ইকেওয়াইসিটা করছেন
তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং সঙ্গে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে ওটিপি যাবে। অর্থাৎ যে প্রথম আপনি যে নাম্বারটা দিয়েছিলেন, লগ ইন করার সময় যেই নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে ওটিপি যাবে। এই দুটি ওটিপি সঠিকভাবে এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। তো সঠিকভাবে দুটি ওটিপি আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি কিন্তু যে ইউকেসি পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এবার যারা আপনি ইউকেসি করছেন তার এখানে ফটো কিন্তু তুলতে হবে, লাইভ ফটো কিন্তু তুলতে হবে, লাইভ ফটো ক্যাপচার করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লাইভ ফটো ক্যাপচারও করবেন। তারপরে এখানে দেখতে কত পার্সেন্ট রয়েছে, এখানে 75-80%-এর নিচে থাকলে ইউকেসিটা করতে হবে। তারপরে দেখতে হবে অ্যাডিশনাল ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য বলা হয়েছে যারা আপনি ইউকেসি করছেন তার কি মোবাইল নাম্বার রয়েছে, যদি থেকে থাকে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ভেরিফাইড হয়ে গেল। এরপর বলা হয়েছে যে রিলেশনটা কি, বর্তমানে এই যে মেম্বারে আপনি ইউকেসি করছেন হেড অফ ফ্যামিলির সঙ্গে এর রিলেশন কি। বর্তমানে এ কিন্তু তার যে স্ত্রী, সেই জন্য ওয়াইফ আমি সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। তারপরে এর ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, সঠিক বসিয়ে দেওয়ার পর তারপরে পিনকোড বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে এখানে রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সাব ডিস্ট্রিক্ট তারপরে ভিলেজের নামটা সঠিকভাবে একে একে অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। ঠিক আছে, অ্যাড্রেসটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ফটো, আচ্ছা ফটো তুলতে অনেক অসুবিধা হচ্ছে। এখানে কিন্তু আপনি এখানে ফটো অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যালাউ করে দেবেন পারমিশন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরা ওপেন হয়ে যাবে। তারপরে যার আপনি ইউকেসি করছেন তার সঠিকভাবে আপনি ফটোটা কিন্তু এইভাবে তুলবেন। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফটোটা তুলবেন। তারপরে আপনি নিচে আসবেন, নিচে আসার পর আপনি সাবমিট করে দেবেন। সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে ইউকেসি কমপ্লিট কিন্তু হয়ে গেল। তো এইভাবে যাদের কিন্তু আইডেন্টিফাই হয়ে আছে তাদের কিন্তু এইভাবে খুব সহজে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে ইউকেসিটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, এবার ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এরবার যদি আপনি পুনরায় এখানে সার্চ করেন, এখানে যদি পুনরায় সার্চ করে এখানে দেখবেন সেই মেম্বারে আর ইউকেসি করতে বলছে না। এখানে কী লেখা আছে উঠেছে যে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং। তো এবার কিন্তু আপনি ইউকেসিটা সবেমাত্র করলেন, সেই জন্য এটা দেখাচ্ছে। এবার বর্তমানে 24 থেকে 48 ঘন্টার পর আপনি দেখবেন যেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ডাউনলোড কার্ড একটি বাটন কিন্তু চলে এসেছে। তো এইভাবে যাদের কিন্তু আইডেন্টিফাই হয়েছে তারা কিন্তু এইভাবে ইউকেসিটা কমপ্লিট করবেন। আচ্ছা, এবার কার্ডটা ডাউনলোড করে দেখিয়ে দিই কীভাবে কার্ডটা ডাউনলোড করবেন। দেখুন এখানে ডাউনলোড কার্ড যে অপশান পাশে রয়েছে এই অপশানে ক্লিক করবেন। যার আপনি কার্ডটা ডাউনলোড করতে চান তার পাশে এখানে ডাউনলোড কার্ড বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, এখানে অথেন্টিকেশান, এখানে আধার ওটিপি এখান থেকে সিলেক্ট করবেন। আধার ওটিপি সিলেক্ট করে নেওয়ার পর তারপরে যার আপনি কার্ডটা ডাউনলোড করছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যেটা আপনি প্রথম দিয়ে লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে। এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এইভাবে লোডিং হবে। দেখুন বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য এখন পর্যন্ত কার্ড ডাউনলোডের অপশান কিন্তু ছাড়ছে না। ডাউনলোড কার্ড বাটন দিয়েছে কিন্তু এখনও মতো এইভাবে লোডিং হচ্ছে, অনেকের ইরর দেখাচ্ছে। কিন্তু যখন এটা সলভ হয়ে যাবে তখন কীভাবে শো হবে, তখন কিন্তু এইভাবে শো হবে। এখানে কার্ড ভিউ কিন্তু শো হয়ে যাবে এবং আপনার কার্ডটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তারপর ডাউনলোড অপশানে ক্লিক করে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য আপনি মাঝে মাঝে এসে কিন্তু চেক করে রাখবেন। যখন ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু এইভাবে শো হয়ে যাবে। তারপরে আপনি ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করে খুব সহজে আপনার আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার বলে কি যাদের কিন্তু আনআইডেন্টিফাই দেখাচ্ছে, অনেকের কিন্তু আনআইডেন্টিফাই দেখাচ্ছে, সেক্ষেত্রে তারা ইউকেসিটা কীভাবে কমপ্লিট করবেন অথবা তাদের কার্ডটি কীভাবে অ্যাপ্রুভ করবেন। দেখুন এখানে যদি ইউকেসি অপশানে ক্লিক করেন এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমানে যাদের কাছে কিন্তু অপারেটর আইডি রয়েছে তাদের কাছে গিয়ে কিন্তু আপনাকে এই ইউকেসিটা কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনার এলাকায় যে অঙ্গনওয়াড়ি যে কর্মী রয়েছে তাদের কাছে কিন্তু অ্যাপ রয়েছে এদের। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদের কাছে গিয়ে কিন্তু এই ইউকেসিটা যত শীঘ্রই সম্ভব আপনি কিন্তু কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, আপনি কিন্তু নিজে থেকে এই ইউকেসি কমপ্লিট করতে পারবেন না, অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে গিয়ে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে। ঠিক আছে, অথবা যাদের কাছে যে আয়ুষ্মান ভারত অপারেটর আইডি রয়েছে তাদের কাছে গিয়েও আপনি এই ইউকেসিটা কমপ্লিট করতে পারেন। ওকে, আশা করি বুঝতে পারছেন বর্তমানে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের আপনি ইউকেসি কীভাবে কমপ্লিট করবেন। যাদের কিন্তু আইডেন্টিফাই হয়েছে তারা কীভাবে ইউকেসি করবেন সেটা দেখিয়ে দিলাম। যাদের আনআইডেন্টিফাই হয়েছে তারা কীভাবে ইউকেসি কমপ্লিট করবেন সেটা জানিয়ে দিলাম এবং সঙ্গে আপনি কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।